চেতনা করি না, কিন্তু আল্লাহ বলেছেন চিন্তা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন চিন্তা চেতনা করার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য রেখেছেন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার বোঝা যায়? তারা কারা? তারা হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন চিন্তা চেতনা করার জন্য, কিন্তু চিন্তা চেতনা করে না। করে যেটা করার কথা বলা হয়েছে সেটা করে না, যেটা করার কথা নিষেধ করা হয়েছে সেটা করে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়ে দেখার জন্য। যেটা দেখার কথা বলেছেন সেটা দেখে না, যেটা নিষেধ করার কথা নিষেধ করেছেন দেখার জন্য সেটা দেখে। এরকম লোক সমাজে আছে না নাই? বহুত রয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আছে এইটাকে, এই এক নেয়ামতের ভিতর থেকে একটা নেয়ামত হলো কি? সুস্থতা। কি? সুস্থতা। আরেকটা নেয়ামত হইল অবসর সময়। কি সময়? অবসর সময়। অবসর সময় যে আমরা সারাদিনে কত সময় কেটে দেই, নষ্ট করে দেই, সেই চিন্তা চেতনা বলেন আমাদের ভিতরে আছে কিনা? আছে? নাই। সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল নেয়ামত। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুস্থতার নেয়ামত সেই বুঝতে পারবে যে সুস্থ ছিল, কিন্তু সুস্থতার মাঝখান থেকে হঠাৎ তার কাছে অসুস্থ চলে আসলো, তাকে রোগে আক্রান্ত করলো। কিন্তু যতদিন সুস্থ থাকবে ততদিন সুস্থতার নেয়ামত বুঝে আসবে না। কি বলেন, বোঝা যায়? গ্রাম্য ভাষায় কথা আছে, দাঁত থাকিতে দাঁতের মর্জি বোঝা যায় না, আর বাবা থাকিতে বাবার মর্জি বোঝা যায় না। কি বলেন, গ্রাম্য ভাষায় কথাটা আছে না নাই? আছে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুইটি নেয়ামত দিয়েছেন, গুরুত্বপূর্ণ দুইটি নেয়ামত, এই নেয়ামতের ভিতর থেকে একটা নেয়ামত হলো সুস্থতা। এই সুস্থতার নেয়ামত আপনাকে আমাকে তখনই বুঝে আসবে যখন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে সুস্থতা চলে গিয়ে অসুস্থতা চলে আসবে। কি বলেন, মানুষ অসুস্থ হয় কি হয় না? অসুস্থ কে বানায়? অসুস্থ থেকে আবার সুস্থ করে দেন কে? কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। শুধু তাই নয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীর মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্মানের মালিক, সকল কিছুর মালিক কে? আল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুস্থ রেখেছেন, তাহলে সুস্থতার শুকর আদায়ের জন্য আমাদের কি কি করতে হবে?
কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কারণ অসুস্থ হয়ে গেলে ইবাদত করতে মন চাইলেও করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত সুস্থ থাকা অবস্থায় কোনো নেক আমল করত, অসুস্থ হওয়ার পরে যদি সে ওই নেক আমল করতে নাও পারে, সুস্থ থাকা অবস্থায় সে যে নেক আমল করত, ওই নেক আমল করার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ থাকা অবস্থায় তার নেক আমলের সওয়াব দিতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সুস্থ থাকা অবস্থায় নেক আমল করার দরকার আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুস্থ ও যৌবনকালের ইবাদতের উদাহরণস্বরূপ হইল, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার যে সমস্যা, আপনি উজু করতে পারবেন না, পানি লাগাইতে পারবেন না, তার বিকল্প পদ্ধতি কি করতে হয়? কথা বলেন, কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। উজুর দ্বারা ইবাদত করে যে মজা পাওয়া যায়, তায়াম্মুমের ইবাদতে কি সেই মজা আছে? কথা বলেন, আছে? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সংক্ষেপে সহজ সরল ভাষায় বোঝার জন্য বলতেছি, অসুস্থ যখন হয়ে যাবেন ইবাদত করবেন, কিন্তু ইবাদত কি পাওয়া যাবে না? মজা পাওয়া যাবে না, গ্রহণযোগ্যতা। হায়াতের মালিক কে? মাউতের মালিক? আমরা কি আমাদের নিজ ইচ্ছায় দুনিয়াতে এসেছি? কার ইচ্ছা এসেছি? ও হবে না। অতএব এই কথা বলার সুযোগ নাই, ভাই এখনো বয়স হয় নাই। যখন যেটা করার সাথে সাথেই করে নিতে হবে। শায়ের বলতেছেন, দর জওয়ানি তওবা কর দানশিয়া পয়গম্বরি, অক্ত ফেরে গেরগে জালেম মিশাওয়াদ ফরেজগারি। দর জওয়ানি তওবা কর দানশিয়া পয়গম্বরি, অক্ত ফেরে গেরগে জালেম মিশাওয়াদ ফরেজগারি। পয়গম্বরগণ যৌবনকালেই তওবা করতেন, কারণ যখন সময় শেষ হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, তখন টাইগার বেঙ্গল যে বাঘ, ওই বাঘের আক্রমণের কারণে যে সকল মানুষ ভয় পায়, ওই বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওই বাঘও সরল সোজা হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? যে বাঘের চরিত্র হইল মানুষকে কি করা? আক্রমণ করা। ওই বাঘের যখন বয়স হয়ে যায়, তখন ওই বাঘ অটোমেটিক্যালি কি হয়ে যায়? সোজা হয়ে যায়। অতএব যা করার যৌবনকালে করে নিতে হবে, সুস্থ থাকা অবস্থায় করে নিতে হবে। কারণ অসুস্থতাও কারো কাছে চিঠি দিয়ে আসেনি, আপনি এখন সুস্থ। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ বানিয়ে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? মানুষ শ্বাস প্রশ্বাস করে, শ্বাস ছাড়ে আবার শ্বাস টানে, হঠাৎ করে সে তার শ্বাস বন্ধ হয়ে গেল, স্ট্রোক। কে করে দিতে পারেন? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? অতএব মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকের কাজ আগামীকালকের জন্য ফেলে রাখার কোনো সুযোগ নাই। যা করার এখনই করে নিতে হবে। অবসর সময়, আমরা যখনই অবসর সময় পাই, তখন আমরা কি করি? একে অপর বন্ধুকে দাওয়াত করি যে ভাই কোনো কাজকর্ম তো নাই, চলো আজকে বাজারে যাই। কখন যাবা বন্ধু? আসরের সময় লইও। ঠিক আছে, কথা বলেন, এরকম পরামর্শ হয় কি হয় না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হইল কি? কথা বলেন, প্রিয় জায়গা কি? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা? বাজার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের অবসর সময়টা আমরা বেশি কোথায় কাটাই? বাজারে কাটাই। এই অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, অবসর সময় দিয়েছেন, এই অবসর সময়কে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। আর আমরা শুধু বাজারে গিয়ে অবসর সময় কাটাই, এই পর্যন্ত শেষ না? এই পর্যন্ত শেষ না। বাজারে যাওয়ার পরে আমাদের কত সমালোচনা, কত গুনার অধিকারী আমরা হয়ে যাই। 6টা কাজ রয়েছে, 4টা কাজ রয়েছে
যেটা চারটা আযাব রয়েছে, যেটা আমরা চিন্তা চেতনা করি না, আমরা আনন্দের সাথে গ্রহণ করি। আমরা কি করি? আনন্দের সাথে গ্রহণ করি। সেই চারটা আযাবের কথা শুনবেন, সংক্ষেপে বলতেছি, সময় কম, আলোচনা বহুত, কিন্তু সময় সংকীর্ণতার কারণে সংক্ষেপে বলতেছি। বাজারে গিয়ে যে আমরা আলোচনা করি, আলোচনা না, সমালোচনা। এই চারটা জিনিস, চারটা আযাব রয়েছে, আমরা যেটাকে খুব সাদরে গ্রহণ করি, আমরা কখনো চিন্তা চেতনা করি না, কিন্তু আল্লাহ বলেছেন চিন্তা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন চিন্তা চেতনা করার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য রেখেছেন জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কথা ক্লিয়ার বোঝা যায়? তারা কারা? তারা হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন চিন্তা চেতনা করার জন্য, কিন্তু চিন্তা চেতনা করে না। করে যেটা করার কথা বলা হয়েছে সেটা করে না, যেটা করার কথা নিষেধ করা হয়েছে সেটা করে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়ে দেখার জন্য। যেটা দেখার কথা বলেছেন সেটা দেখে না, যেটা নিষেধ করার কথা নিষেধ করেছেন দেখার জন্য সেটা দেখে। এরকম লোক সমাজে আছে না নাই? বহুত রয়েছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দিলেন শোনার জন্য, কিন্তু কর্ণ দ্বারা শোনে না। শোনে কি? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তুমি কল্যাণের দিকে আসো, তুমি না মসজিদের দিকে আসো, তুমি নামাজ আদায়ের জন্য আসো। কিন্তু আমরা বলি না, আমার কাজ বড়, আমার গান বড়, আমার বিবি বড়, আমার বাচ্চা বড়, আমার দুনিয়া বড়, আমার সংসার বড়, আমার আল্লাহ বড় না। এই সকল চিন্তা চেতনা যারা করে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের উপমা দেওয়া হয়েছে চতুষ্প জন্তুর সাথে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছেন, কিন্তু আমাদের আমলের কারণে আমাদের উপমা দিয়েছেন কিসের সাথে? চতুষ্প জন্তুর সাথে। চতুষ্প জন্তু বোঝেন? চার পায়া জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। যে চারটা আযাব আমরা সাদরে গ্রহণ করি, সেই চারটা আযাব হইল নাম্বার 1, এদিকে তাকান, লক্ষ্য করেন। নাম্বার 1 সুদ। কি? সুদ। কথা বলেন, সুদ খাইতে আমরা কোনো চিন্তা চেতনা করি? আমরা এটাকে বলি আল্লাহর নেয়ামত। আমরা এটাকে কি মনে করি? আল্লাহর নেয়ামত। আসলে কি ভাই সুদ কি আল্লাহর নেয়ামত? সুদের সাজা জানা আছে আপনাদের? সুদের সর্বনিম্ন সাজা কি জানেন? সর্বনিম্ন গুনাহ কি সুদের? সুদের সর্বনিম্ন গুনাহ হইল যে মায়ের পেট থেকে এসেছি ওই আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউযুবিল্লাহ। মায়ের সাথে তো দূরের কথা, যদি আপনার সামনে, আমার সামনে, আমি নিজে নয়, যদি আপনার সামনে, আমার সামনে, আমার এলাকাবাসী কেউ আমার অপরিচিত কোনো মেয়ের সাথে জিনা করে, সেটা কি মেনে নেওয়া সম্ভব? কথা বলেন, মেনে নেওয়া সম্ভব? যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা, সেটা কি মেনে নেওয়া যায়? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, গ্রামে কিছু মহিলা রয়েছে, মুরব্বী বাবারা মহিলাদেরকে প্রাধান্য দিয়ে থাকে যে সংসার ভালো পরিচালনা করতে পারে। মহিলারা সিস্টেম করে, বলে টাকা আপনি কামাই করবেন, আমার কাছে দিবেন, 10 টাকা দিয়ে 20 টাকা কিভাবে বছর শেষে কামাই করতে পারি সেই চিন্তা চেতনা আমি করব। মহিলারও সিস্টেম মতো সুদের টাকা লাগায়। আমাদের এই সমাজে নাই,
আমাদের রাজাপুর ইউনিয়নে নাই, কি বলেন? রাজাপুর ইউনিয়নে থাকলেও আমাদের এই সমাজের ভিতরে নাই। যদি থাকে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। চারটা যেই আযাব, এই চারটা আযাবের ভিতরে একটি আযাব হইল কি? সুদের টাকা, সুদ গ্রহণ করতেছে নেয়ামত মনে করিয়া, কখনো চিন্তাও করে নাই যে এটা আমার জন্য হালাল না, এটা আমার জন্য কি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন কি হারাম। আর সুদের সর্বনিম্ন গুনার কথাই বললাম, এর আরও কত আলোচনা রয়েছে। নাম্বার 2 গীবত। নাম্বার 2 কি? গীবত। আমরা গীবতটাকে কিছুই মনে করি না, কোনো কথাবার্তা তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অবসর সময় দিয়েছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর দেওয়া সময় দিয়ে, আল্লাহর দেওয়া শরীর দিয়ে, সুস্থ শরীর দিয়ে দোকানে বসে গীবত আমাদের সমাজে চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? সামান্যতম যদি তিল পরিমাণ অপরাধ করে সেটাকে মিথ্যা অপবাদ দিয়ে তাল পরিমাণ বানানো হয়। কথা বলেন, হয় কি হয় না? শুনেছ? কয় কি? কয় অমুকে তো এই কাজ করছে, আসলে সেই ব্যাপারে জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করে, বলেন আমিন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে সুদ আমরা গ্রহণ করতেছি সিস্টেমে, আমরা এটাকে নেয়ামত মনে করি। এই সুদের ব্যাপারে একটা সংক্ষিপ্ত কবিতা আমি আপনাদেরকে শুনাইতেছি। আলী সুদের টাকায় ধনী, বলেন সুদের টাকা যারা খায় তারা ধনী না গরিব? অনেক ধনী না দেখা যায়, কিন্তু আসলে কি সে ধনী? একদম গরিব। কোন দিক থেকে গরিব? তারা নেক আমল বলতে কিছুই নাই, সে একদম গরিব, কিন্তু দেখা যাইতে আছে সে অনেক টাকার মালিক। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগায় শয়তানের এক্ষুনি। কথা ঠিক কি ঠিক না? সুদের টাকা তো আছে, সাদা চুলে কালি লাগাই তার কোনো চিন্তা নাই, টাকা তো আসতেইছে। হেসে হেসে কথা বলে উপর ভালো খুব, নরম পেলে গরম দেখায় ভেতরে বড় লোভ। ঠিক না? কি বলেন? কোন ব্যক্তিরে 5,000 টাকা দিছে, মাস শেষে টাকা দেওয়ার কথা, কিন্তু দেখেন সে দুর্বল, তাকে হামকি তুমকি দিয়ে অনেক কিছু, কি বলেন, এরকম গরম দেখায় কি দেখায় না? এটা কি বলে? গরম পেলে নরম দেখায় ভেতরে ভরা লোভ, মানে তার ভিতরে অনেক কি লোভ রয়েছে। নামাজ রোজার ধারে ধারে না, মাথায় রাখে টুপি। কথা ঠিক কি ঠিক না? অনেক সুদী রয়েছে, পাঞ্জাবি পরে, দাড়িও আছে, টুপিও মাথায় দিয়ে সব সময় রাখে, হাজি সাহেব সাজে, কিন্তু সুদের টাকা ছাড়তে পারে না। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। নামাজ রোজার ধারে ধারে না, মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রুফি। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? কত সিস্টেম, কেমন দরবেশের বেশ, সারা জীবন যত টাকা উপার্জন করেছে সুদের টাকা উপার্জন করেছে, কিন্তু তার লেবাসে বেশভূষায় মনে হইতেছে যে কি সে বিশাল বড় দরবেশ। আসলে সে ধরে বেশ, আসলে সে কি করে? কি ধরে বেশ, অর্থাৎ দরবেশের রূপ ধারণ করে। জুমাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, জুমাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, তাসবিহ হাতে মনে মনে সুদের হিসাব কষে। ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজের কোনো খবর? শুক্রবারে আগে গিয়ে সবার সামনে বসবে, দেখেন। আবার আগে গেলে কিন্তু আবার এই চিন্তা করে হুজুরে কইছে আগে গেলেই হয়, আমরা আগে যাবো না। কিন্তু যারা সুদ খান, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, মাথায় টুপি রাখেন, গায়ে শুধু পাঞ্জাবি পরেন, গালে দাঁড়িয়ে রাখতেছেন, সাদা চুল কালো করেন সুদের টাকা দিয়ে, ওই সকল ভাইদেরকে বলতেছে আমাদের সমাজে সেই লোক নাই। যদি কোনো লোক থাকেন, আরে যদি মাইকের আওয়াজ কানে যায়, আপনার হাতে ধরি, প্রয়োজন আপনার পায়েও আমার হাত রাখি, সুদের টাকা ছেড়ে দিয়ে খাঁটি মুসলমান হয়ে যান। আল্লাহ খাঁটি মুসলমান মানাক, বলেন আমিন। তাসবিহ হাতে মনে মনে সুদের হিসাব কষে, সুদের নেশায় বদর আর আমল গেছে ছুটে। কথা ঠিক কি ঠিক না? একটু আগে বললাম না, সুদের টাকায় যারা টাকাওয়ালা হয়েছে তারা ধনী না, আসলে তারা কি গরিব। কোন দিক দিয়ে গরিব? তাদের আমল বলতে কিছুই নাই। মরার পরে বুঝবা তুমি, মরার পরে বুঝবা তুমি, পয়সা গড়ি লাটে,
যে আসলে তুমি বুঝবা তোমার যত পয়সা ছিল, যত টাকা পয়সা তুমি উপার্জন করেছো, এই টাকা পয়সা তোমার কোনো কাজে আসে নাই। তোমার স্ত্রী, তোমার মেয়ের জন্য রেখে দিয়ে আসছো। যাদের জন্য রেখে দিয়ে আসছো তুমি, তারা তোমাকেও কি করবে না, কোনো সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করবার তৌফিক দান করুক।